আপনার কি কথায় কথায় প্রচণ্ড রাগ ওঠে, রাগের মাথায় এমন কিছু করে ফেলেন বা বলে ফেলেন যার জন্য পরে আপনাকে আফসোস করতে হয়? যদি তাই হয় তাহলে বিজ্ঞান দিয়ে রাগ কমানোর এই 3টি জাদুকারী উপায় আজ আপনার জীবন বদলে দিতে পারে। কিন্তু এই উপায়গুলো জানার আগে 1848 সালের এই অদ্ভুত ঘটনাটি আপনার জানা উচিত, যা রাগ নিয়ে বিজ্ঞানীদের পুরো চিন্তাধারায় বদলে দিয়েছিল। একটা 3 ফুট লম্বা আর মোটা লোহার রড যদি কারো গাল দিয়ে ঢুকে মাথার খুলি ফুটো হয়ে বের হয়ে যায় তাহলে কি হবে? সাধারণ হিসাবে মানুষটার সাথে সাথে মারা যাওয়ার কথা, কিন্তু ফিনিয়াস গেইস নামের এক রেল লাইনের শ্রমিকের সাথে ঠিক এমন এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটার পরেও সে মরেনি। ডাক্তাররা তার মাথার ড্যামেজ হয়ে যাওয়া একটা অংশ কেটে ফেলে দিয়ে তাকে সুস্থ করে তুললেন। কিন্তু কিছুদিন পর তার মধ্যে এমন একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল, যে মানুষটা আগে খুব শান্ত বা লজিক্যাল ছিল সে হঠাৎ করে পাগলের মতো আচরণ করতে শুরু করলো। কথায় কথায় প্রচন্ড রাগ, ভাঙচুর আর অ্যাগ্রেসিভ হয়ে ওঠা তার অভ্যাসে পরিণত হলো। এই একটা অ্যাক্সিডেন্ট পুরো চিকিৎসা বিজ্ঞানের চিন্তার জগৎকে উল্টে দিল। বিজ্ঞানীরা বুঝতে পারলেন আমাদের এই ব্রেনের এক একটা অংশ এক একটা নির্দিষ্ট কাজ করে। লোহার রডটা ফিনিয়াসের ব্রেনের যে অংশটা নষ্ট করে দিয়েছিল তাকে বিজ্ঞানের ভাষায় বলে প্রিফ্রন্টাল কর্টেক্স। একদম সহজ ভাষায় বলতে গেলে এটা হলো আমাদের লজিক্যাল ব্রেন, যেটা নাকি চিন্তা করার জায়গা। অন্যদিকে আমাদের ব্রেনে আরেকটা ছোট অংশ আছে যার নাম অ্যামিগডালা। এর কাজ হলো ইমার্জেন্সি অ্যালার্ম বাজানো। আপনি যখন ভয় পান বা কোনো বিপদে পড়েন তখন এই অ্যামিগডালা একটা সংকেত তৈরি করে আমাদের ওই চিন্তা করার ব্রেন বা প্রিফ্রন্টাল কর্টেক্সের কাছে পাঠায়। প্রিফ্রন্টাল কর্টেক্স তখন ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নেয় যে এখন আমাদের কি করা উচিত। কিন্তু ফিনিয়াসের ক্ষেত্রে কি হয়েছিল? অ্যাক্সিডেন্টে তার চিন্তা করার ব্রেনটা একদম নষ্ট হয়ে গিয়েছিল, তাই অ্যামিগডালা যখনই ভয়ের অ্যালার্ম বাজাতো তখন সেটাকে কন্ট্রোল করার মতো বা ভেবে দেখার মতো তার কাছে কোনো ব্রেনই ছিল না। মানে ওই যে একটু আগেই বললাম যে ফিনিয়াসের মাথার ভেতর রড ঢুকে ব্রেনের একটা অংশ নষ্ট হয়ে গিয়েছিল, আর ঠিক এই কারণে সে এত বেশি রাগী আর অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল। এখন আপনি ভাবতে পারেন সৃষ্টিকর্তা আমাদের ব্রেনে এই অ্যামিগডালা নামের বিপদের অ্যালার্মটা কেন দিলেন? এটা তো আমাদের ক্ষতি করতেছে। একটু প্রাচীনকালের কথা ভাবুন তো, মানুষ যখন বনে জঙ্গলে থাকতো তখন যে কোনো মুহূর্তে বাঘ বা হিংস্র প্রাণী আক্রমণ করতে পারতো মানুষের ওপর। সেই সময় বেঁচে থাকার জন্য আমাদের ভেতরে এই ভয়ের ইমোশনটা খুব জরুরি ছিল। আমাদের এই মাথার ভেতরে অ্যামিগডালা অ্যালার্ম বাজতো বলেই মানুষ হয়তো সেই জন্তুর সাথে ফাইট করতো অথবা সেখান থেকে জান নিয়ে পালিয়ে যেত। এই সিস্টেমটা না থাকলে মানব জাতি হয়তো আজ পর্যন্ত টিকেই থাকতে পারতো না। প্রাচীন মানুষের সেই একই ব্রেন আজও আমাদের মাথার ভেতরে আছে, কিন্তু এখন তো আর আমাদের বাঘ ভাল্লুকের সেই ভয় নেই। তাই আমরা আমাদের দৈনন্দিন জীবনের ছোটখাটো সমস্যাতেই এই ইমোশনটা ব্যবহার করে ফেলি, যার রেজাল্ট হলো প্রচন্ড রাগ। আপনি কি জানেন যারা রেগুলার অনেক বেশি রাগ করে থাকেন তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা 9% বেড়ে যায়, আর পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় এই হার্ট অ্যাটাকের কারণেই। রাগের কারণে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রাগী মানুষের অসুখ বিসুখ বেশি হয়। এর বাইরেও রাগের মাথায় আমরা এমন সব কথা বলে ফেলি বা সিদ্ধান্ত নেই যার কারণে আমাদের সবচেয়ে কাছের আর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলো চিরকালের জন্য নষ্ট হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই রাগ থেকে বাঁচার উপায় কি? 100% রাগ কখনোই পুরোপুরি দূর করা সম্ভব না, আর সেটা উচিতও না। কিন্তু রাগকে কন্ট্রোল রাখার 3টি সবচেয়ে পাওয়ারফুল এবং প্র্যাকটিক্যাল উপায় আজ আমি আপনাদের বলবো। আপনি যদি শুধু আগামী 7 দিন এটা ফলো করেন আপনি নিজেই নিজের মধ্যে একটা বিশাল পরিবর্তন দেখতে পারবেন। 1 নাম্বার উপায়, আপনার নিজের ইচ্ছা। আপনার যদি মনে হয় রাগের কারণে আপনার জীবনে কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে পৃথিবীর কোনো ডাক্তার আপনার রাগ নিয়ন্ত্রণ করতে পারবে না, অর্থাৎ আপনার রাগ কমাতে পারবে না। সবার আগে আপনাকে একটা কাগজে লিখতে হবে যে এই রাগের কারণে আপনার জীবনে কি কি ক্ষতি হয়েছে। আপনার কি কোনো প্রিয় মানুষ আপনার থেকে দূরে চলে গেছে? আপনার কি কোনো বড় সুযোগ হাতছাড়া হয়েছে এই রাগের জন্য? যখন আপনি এই ক্ষতিগুলো চোখের সামনে দেখতে পারবেন, অর্থাৎ কাগজে লিখবেন, তখন আপনার ভেতর থেকে এই রাগ নিয়ন্ত্রণের একটা তীব্র ইচ্ছা তৈরি হবে। এই ইচ্ছাই হলো সমাধানের প্রথম ধাপ। 2 নাম্বার উপায়, প্রতিদিন ব্যায়াম করা। আপনি হয়তো তখন ভাবতেছেন যে ব্যায়ামের সাথে রাগের কি সম্পর্ক আছে ভাই। আমরা যখন ব্যায়াম করি বা ঘাম জড়াই প্রচণ্ড, তখন আমাদের এই ব্রেন থেকে ডোপামিন নামের একটা কেমিক্যাল রিলিজ হয়। এই ডোপামিন হলো ফিল গুড হরমোন। এই হরমোনটাই আমাদের খুশি রাখে। পাশাপাশি ব্যায়াম করলে আমাদের শরীরে স্ট্রেস হরমোন বা টেনশন কমে যায়। আপনি প্রতিদিন কোনো জিম বা মেশিন ছাড়াই ঘরে বসে ইউটিউব দেখে দেখে মাত্র 5 থেকে 10 মিনিট ওয়ার্কআউট করা শুরু করুন। কয়েকদিনের মধ্যে দেখবেন আপনার কনফিডেন্স লেভেল কতটা বেড়ে গেছে, আর আপনার আগের থেকে অনেক ঠান্ডা আর রিল্যাক্স হয়ে গেছে। 3 নাম্বার উপায়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন। খুব মন দিয়ে একটা কথা শুনুন ভাই, আমরা কিন্তু সবার সাথে রাগ দেখাই না। আমরা শুধু তাদের সাথে রাগ দেখাই যাদের উপর আমাদের জোর খাটে। রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো পাওয়ারফুল মানুষ বা আপনার বসের সাথে কিন্তু আপনি কখনোই রাগ করেন না। আপনি রাগ দেখান আপনার পরিবারের উপর, আপনার থেকে যারা দুর্বল তাদের উপর। তার মানে কি দাঁড়ালো? রাগ ওঠাটা অটোমেটিক হলেও রাগ দেখানোটা কিন্তু আমাদের নিজেদের চয়েস। আমরা চাই আমাদের সামনের মানুষটা আমাদের কথা মেনে চলুক, আর যখনই সেটা না
না হয় তখনই আমরা প্রচন্ড রাগ করি। আজ থেকে এই জিনিসগুলো খেয়াল করবেন। সবশেষে একটা কথা বলে রাখি, রাগের মাথায় আমরা যে কথা বলি বা যে সিদ্ধান্ত নেই তার 95% কিন্তু ভুল হয়। তাই যখনই আপনার প্রচন্ড রাগ উঠবে, ইনস্ট্যান্ট কোনো সিদ্ধান্ত বা রিয়াকশন নেবেন না, জাস্ট চুপ হয়ে যান। সামনের মানুষটা উল্টো পাল্টা কিছু বললেও আপনি কোনো রিপ্লাই দিবেন না, শুধু শুনে যাবেন। ব্রেনকে ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিন, দেখবেন কিছুক্ষণ পর রাগের মাত্রা এমনিতেই নিচে নেমে যাবে আর পরিস্থিতিটা খুব সহজে সমাধান হয়ে যাবে। অধিকাংশ মানুষ আমরা শুধু ভুল বোঝার কারণে রাগ করি, যার কোনো ভ্যালিড লজিকই নাই। তাই বন্ধুরা, আজ থেকে এই ছোট ছোট জিনিসগুলো নিজের জীবনের সাথে ফলো করা শুরু করুন। আর আপনার জীবনে যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব বিজ্ঞান আর লজিক দিয়ে আপনার সমস্যাটা সমাধান করার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।